আচ্ছা, এখন এটা গেল। এখন হচ্ছে আমরা আরেকটা 2 নম্বর যে ডিজাইনটা দেখার কথা, এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে গ্রোবি সুইল ডিজাইন, যেটা এখন বর্তমানে যেটা অ্যাডোবি স্টক টপ সেলারের মধ্যেও এখন টপ লিস্টের মধ্যে এখন এটা আছে, যে ডিজাইনটা এখন দেখাবো। তো এটা দেখার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আহ নাম প্রথমে কি আমি ভাই? মেরাল ভাই, হ্যাঁ, কি বলছেন এটার নাম? কি ডিজাইন? হচ্ছে গ্রোবি সুইল ডিজাইন। তো আমি দেখাচ্ছে এখানে অফার আমি গেলাম, এখানে অ্যাডোবি কন্ট্রিবিউটার আসলাম, এখান থেকে দেখেন এটার মধ্যে আমি যেটার মধ্যে ঢুকছি এটা দেখাচ্ছেন। এই যে এখানে দেখাচ্ছি, দেখেন এই ডিজাইন গুলো হচ্ছে এরকম হবে। ঠিক আছে, আপনি এরকমের মধ্যে যেরকম খুশি সেরকম সেরকম করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে আরো আছে কিনা দেখি, এখানে আর তো থাকার কথা হয়তো বা একটাই আছে হয়তো বা। এখানে এরকম অনেকগুলো টপ সেলারের মধ্যে এরকম অনেকগুলো সেলার আছে, দেখবেন এরকম ডিজাইন এখানে আছে। ঠিক আছে, এরকম আরো ডিজাইনার আছে এখানে, রিসার্চ করলে বুঝতে পারবেন, তখন দেখতে পারবেন এখানে। এটার মধ্যে হয়তো বা আর নাই, এই পেজের মধ্যে যা দেখতেছি। তো একটাই আছে হয়তো বা, এখানে আরেকটা আছে, এই যে এই পাশে আরেকটা আছে, দেখছেন এগুলা। এরকম ডিজাইন গুলো এখন বানানোর চেষ্টা করব, দেখি কত দূর যায় এটা। এটা বানানোর জন্য আমরা সরাসরি চলে গেলাম ইলাস্ট্রেটরের মধ্যে, আবার চলে গেলাম ইলাস্ট্রেটরের মধ্যে। ঠিক আছে, এখান থেকে আমি আপনারা এটা করার জন্য আপনারা যে কোনো ধরনের জ্ঞান নিতে পারেন, এখানে 3000 বাই 4000 নিতে পারেন, 2000 বাই 3000 নিতে পারেন আর্টবোর্ড। তো আমি এখানে যেহেতু আমি আর্টবোর্ডের বাইরে করতেছি, সেজন্য একটা আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা কিনেছি, এখানে রেড অ্যাঙ্গেল টুল নিচ্ছি। এখান থেকে আমি নিব হচ্ছে একটা টুল নিলাম, রেড অ্যাঙ্গেল টুল। এখান থেকে টুলটা এখানে বাইরে সিলেক্ট করলাম, এখানে এখানে এখন আমার রেড অ্যাঙ্গেল টুলের যেই মানে সিলেক্ট করার যেটা, ওটা এখানে চলে আসতেছে, এখানে কত পিক্সেল বাই কত পিক্সেল দিবেন এটা এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি 4000 দিলাম উপরটা, নিচেরটা দিলাম 3000। ঠিক আছে, 3000-এর মধ্যে দিলাম, এখান থেকে ওকের মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, এখন কিরকম আছে দেখে এটা, এটাকে আমরা ঘুরে দিলাম হচ্ছে স্টক, এই যে এখানে ফিল কালারটা দিয়ে দিলাম, ফিল কালারে যে কোনো একটা কালার দিয়ে দিই, সমস্যা নাই। তারপর হচ্ছে এটা হয়তো আবার লম্বার দিকে চলে আসছে নাকি, দেখি একটু ছোট করে। এটা এরকম হয়ে গেছে হয়তো বা। So, এখানে জায়গা একটু ছোট হওয়ার কারণে এটা সমস্যা করতেছে, আমি আরেকটা ফেজের মধ্যে এটাকে নিয়ে যাচ্ছি, এটাকে ধর আরেকটা আর্টবোর্ডের মধ্যে নিয়ে যাচ্ছি, এটাকে এখানে করি। এটাকে আমি হচ্ছে এরকম নাম্বার দিকে পেজের না সাইজ নিয়ে কত উল্টাকে নিচ্ছি। নিচে? ঠিক আছে, এখন এটাকে আমি এইভাবে করে দিচ্ছি, এখানে এইভাবে ঘুরে দিচ্ছি হালকা যাবে। ঠিক আছে, এইভাবে ঘুরে দিলে সমস্যা নেই, মেরাল এরকম ভাই, করে শেপের দিলাম। সাইজ কত নিচে? এটা হচ্ছে 4000 বাই 3000 হচ্ছে শেপ নিলাম। ঠিক আছে, এটা আপনি আরো পিস করে নিতে পারেন, সমস্যা নেই। এখন আমাদের যে মূল কাজ যেটা, ওটা আমি করব এখন, দেখেন। এখন এটাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে একটা রোলারটা সিলেক্ট করতে হবে। এই যে এখানে একটা রোলার আছে না, রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখবেন রোলার অপশন, শো রোলার, এটার মধ্যে সিলেক্ট করবেন। এটাকে আমরা সিলেক্ট করলে এখানে রোলার উপরে শো হবে, মানে উপরে গাইডের মধ্যে শো হবে। ঠিক আছে, হ্যাঁ। এখন কি করবেন, আচ্ছা আমি এখানে একটা কাজ করে দিই, এটা যেহেতু আর্টবোর্ডটা এখানে সাদা দিকে পারে, আমি আর্টবোর্ডটা অনুযায়ী নিয়ে নিই। ঠিক আছে, যেহেতু আমার এটা একটা সিস্টেম করা লাগবে। ঠিক আছে, আমি আর্টবোর্ডটা করে নিই হচ্ছে 4000 বাই 3000। তো দেখেন, এখানে আউটপুটে গেলাম, এখানে 4000 বাই 4000 আছে না, 4000 বাই 3000-এর মধ্যে দিই, এন্টার। এটা উল্টো হয়ে যাচ্ছে, যেটা 4000-এ থাকবে, তারপরে এটাকে দিব 3000, এইভাবে দিলাম। ঠিক আছে, আর্টবোর্ডের মধ্যে। এখন আমি এটাকে ধরে এখানে অ্যালাইন টিক করে দিয়ে এখানে অ্যালাইন এখানে ঢুকে দিয়েছি, এটা আর্টবোর্ডের ভিতরে, আর্টবোর্ডের মধ্যে এটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এইভাবে দিলাম।
ডার্টবোর্ডের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এখন কি করবেন, এখন এটাকে ধরে একটা আরেকটা টুল নিতে হবে, সেটা হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, এখানে পলিগন টুল আছে না, পলিগন টুলটা সিলেক্ট করবেন। এখান থেকে একটা ত্রিভুজ করতে হবে, এখানে সিলেক্ট করে এখান থেকে আপনি 3, এখানে আপনাদের 6 থাকতে পারে, এটাকে আপনারা 3 করে দিবেন। ঠিক আছে, 3-এর মধ্যে ক্লিক করলে 3 হয়ে যাবে। এখান থেকে ওকের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে এটা কি হয়ে গেছে, একটা ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। এখন আপনারা এটাকে একটু টেনে এখানে নিচের দিকে টান দিবেন, টান দিয়ে এভাবে টান দিয়ে এভাবে টানে এটাকে একটু ছোট করবেন। বড় করতে পারেন, ছোট করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ঠিক আছে, বড় ছোট এটা আপনারা করতে পারেন, এটা ফিক্স করতে পারেন, সমস্যা নেই। এতটুকুর মধ্যে দিলেন। এতটুকুর মধ্যে দেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে এই যে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে একটা কালার ইউজ করতেছি, কালারটা সাদার মধ্যে দিই, সাদা ইউজ করি। ঠিক আছে, যাতে আপনারা দেখতে পারেন। এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে এই যে রোলার নিলাম না, রোলারটা এখানে একটা টান দিবেন ধরে, এখানে গাইড বলতে মাঝখানে, এখানে মাঝখান বরাবর নিয়ে আসবেন রোলারটাকে। ঠিক আছে, আর্টবোর্ডের মাঝখানে যাতে থাকে রোলারটা। তো এটা রোলারটা এখন সিলেক্ট করে এখান থেকে আপনারা অ্যালাইন ঠিক করে দিবেন। এই যে অ্যালাইন আছে না, অ্যালাইনটা ঠিক করবেন, যেখানে মাঝখানে চলে আসলো। তো এখন আপনারা এটাকে ধরে, এটাকে ধরবেন, এটাকে ধরে এখানে ভিতরে নিয়ে আসবেন। ঠিক আছে, এখানে ভিতরে নিয়ে আসার পর আপনারা কি করবেন, এটাকে এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় তারপর রোলার, এই যে রোলার আছে না, রোলারটাকে সহ ধরবেন, ধরে সিলেক্ট করবেন একবার শিপ ধরে। আবার রোলার যেটা আছে, এটা গাইড যেটা আছে এটাকে সিলেক্ট করবেন রোলারের, এটাকে ডবল সিলেক্ট করলাম আর কি। ঠিক আছে, এখন আবার হচ্ছে অ্যালাইন ঠিক করবেন, এই যে অ্যালাইন, তারপর নিচে এই যে মাঝখানে আছে না, মাঝখানের উপরটা সিলেক্ট করবেন। এখন দেখছেন এটা কর্নার বরাবর, কর্নারের সাথে অ্যাড হয়ে গেছে, এই যে কর্নারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন এখন হচ্ছে মূল বিষয়, এখন কি করবেন। এখন এটা করার জন্য আপনারা এই যে আমি বাইরে সিলেক্ট করলাম রোলার, এখন রোলার যেটা নিয়েছি এটাকে ডিলিট করে দিই, সমস্যা নেই, এটা আমার অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে এখন কি করবেন, এখান থেকে তেমন হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম। ঠিক আছে, ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে যাবেন ট্রান্সফর্মের মধ্যে। এখন ট্রান্সফর্মের এটা পপ আপ যেটা সেটা ওপেন হবে। এখান থেকে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে বিন্দুর কর্ণা যেটা আছে বিন্দুর, এখানে এটা মাঝখান আছে না, মাঝখান থেকে এটা উপরের মাঝখানে দিয়ে দিবেন, এই যে উপরের মাঝখানে। এটা এখন রোটেট হবে না, রোটেট না হলে এখানে যে অ্যাঙ্গেল আছে না রোটেটের, এখন অ্যাঙ্গেলটা দিবেন। অ্যাঙ্গেলটা আপনি যতটুকু দেন আপনি সমস্যা নেই। প্রথমে কি করবেন, যেটা মাঝখানে বরাবর উপরটার মধ্যে তুলে দিবেন। তারপর রোটারটা আপনি এখানে আপনি 20-25-এর মধ্যে দিতে পারেন, বা 30-এর মধ্যে দিতে পারেন, বা 35 দিতে পারেন, বা এটাকে আপনি যতটুকুর মধ্যে দিবেন ততটুকুর মধ্যে একটা গ্যাপটা আসবে। ঠিক আছে, গ্যাপটা তখন মানে অ্যাডজাস্ট হয়ে আসবে। এখন আপনি এই যে একটা আছে কফিস, কফিসের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, আপনি কফিসের মধ্যে যখন ক্লিক করবেন অটোমেটিক কি হবে, এখানে এটাগুলো কপি হয়ে আসবে। আমি যে উপরের এরো কি আছে না, উপরের এরো কি একটা আছে না, ওটাকে শুধু ক্লিক করবেন একটা একটা। ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। তা আপনি এখান থেকে আমি কন্ট্রোল জেড দিলাম, আবার কন্ট্রোল আবার জেড। ঠিক আছে, আপনাদের দেখা সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখাই, কন্ট্রোল জেড দিলাম, ওটা তো কন্ট্রোল জেড দিলে ব্যাক আসছে না। আচ্ছা, এতটুকুর মধ্যে আসতো। ঠিক আছে, এখন যদি আপনি ওকে করেন, আমি 13টা নিলাম, এখানে 13টা আছে। ঠিক আছে, এখন ক্যান্সেলের মধ্যে ক্লিক করি, আবার নিব শুরু থেকে, আবার দেখাচ্ছি, কারণ দেখেন আবার আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আবার যাবো হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে যাব হচ্ছে এখান থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে ট্রান্সফর্মে যাব। ঠিক আছে, এখান থেকে আপনি উপরটাতে তুলে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন। আপনি এখান থেকে চাইলে এখন কতার মধ্যে দিবেন, এখান থেকে আপনি 40-এর মধ্যে দিলাম, 40-এর মধ্যে দিয়ে এখান থেকে কত বাড়াতে পারে দেখি, দিলে আরো বড় হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা, এটাকে আমি আর কমাই দিই তাহলে, এখান থেকে দিব হচ্ছে 15-এর মধ্যে দিয়ে একেবারে, যাতে কম আসে, গ্যাপটা কম হয় আর কি। এই যে 15-এর মধ্যে দিলাম, এখন বড় হয়ে আস, ঠিক আছে না, এতটুকুর মধ্যে দিলে হবে। পুরো গ্যাপটাকে আমি ফিল আপ করে দিলাম, এতটুকু দিলেন। ঠিক আছে, এখন টেস্টটা নিলাম, এখানে আর কোনো কিছু করার দরকার নাই, এখানে জাস্ট ওকের মধ্যে ক্লিক করবেন। এখন দেখেন আমার ডিজাইনটা হয়েছে কিনা, ডিজাইনটা আসছে না, আমার যে ডিজাইনটা দেখাইছিলাম আপনাদেরকে,
তো এটা আসার পর এখন কি করবেন দেখেন, এই যে ভিতরে যেটা নিলাম এটাকে একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন, তারপর হচ্ছে কন্ট্রোল এফ দিবেন বা কন্ট্রোল বি দিবেন, ঠিক আছে, কন্ট্রোল এফ দিলাম যাতে এটা ব্যাগ গিয়ে আসে, না একটা কপি হয়ে আসে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে এটাকে উপরে তুলে দিবেন, বিং টু ফন্ট উপরে দিয়ে দিলাম। সেটা থেকে যদি আমি অবজেক্টে দিই, এখান থেকে যদি এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, এখন সবগুলো এক্সপান্ড হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে যে শেপটা আছে শেপটাকে কন্ট্রোল শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, শুধু শিফট ধরে এটাকে আবার সিলেক্ট করলাম, পরে যেটা শেপ নিলাম এটাকে, ঠিক আছে। এখন এটা সহ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, কারণ আমার ডিজাইনটা এভাবে আসছে, ঠিক আছে। এখন হয়েছে দেখেন, এইভাবে আপনারা চাইলে এখন বিভিন্ন ধরনের, এটা একটা থেকে একটা বানাতে পারলে আপনারা এখান থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের কালার দিয়ে বানাতে পারবেন, ঠিক আছে। তো এখানে ভিতরে বিভিন্ন কালার কিভাবে ইউজ করবেন সেটাও দেখাচ্ছে, একটু করে মনোযোগ দিয়ে দেখেন, এটা অনেক সময় আপনাদের সব সময় কাজে আসতে পারে। আমি এটাকে অল্টার ধরে কপি করে নিলাম, কপি করে নিয়ে কপি বেলাল করে, ভাই, হ্যাঁ পিছন থেকে আর একটু দেখাইন পরে, এই যে আগে কন্ট্রোল শেষ সি করি, কন্ট্রোল এফ এর পরে। অ্যাড করেন, শেষ করি। আচ্ছা, এটাকে আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটাকে এটাকে অল্টার ধরে এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে যদি কালার ইউজ করতে চাই, কালারটাকে ইউজ করব, এখান থেকে এই যে এডিট অপশন আছে, এডিটে যাবেন, এডিট থেকে কালার, এডিট কালারে যাবেন, এখানে রিকালার অপশন আছে না, রিকালার আর্টওয়ার্ক, এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা, এখান থেকে একটা কালার বাক্স এখানে ওপেন হবে, এখান থেকে এটাকে সাইডে ঘোরালে এখানে কালারটা এখন চেঞ্জ হবে, দেখেন অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, আপনি যেদিকে ঘোরাবেন ওদিকে কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে। এই কালারটা আসলো। এখন আপনি এইভাবে চাইলে আরো বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন, এটা সমস্যা নেই, কারণ অনেক ধরনের কালার পাবেন। তো এখানে এভাবে বাইরে ক্লিক করবেন, এটা চলে যাবে, কালারটা ওখানে শো হবে, ঠিক আছে। এইভাবে চাইলে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন।